আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, 13ই জানুয়ারি রোজ সোমবার আমরা চলে আসছি নাজিরপুর বাজার। খেজুরের গুড়ের কি অবস্থা সেটাই দেখাবো, তো চলুন যাওয়া যাক। তো আজকে প্রথমে আমরা লালি গুড় দিয়ে শুরু করবো, বা ঝোলা গুড় যেটা আমরা বলি। দেখি কি অবস্থা। কেমন আছেন? অবস্থা গুড়ের গুড়ের বাজার একটু বেশি দাদা। বেশি? একটু বেশি, একটু দাদা বেশি। মানে একটু কত দিই বলেন তো? পুষ্টি আজকে থেকে পুষ্টি না। হ্যাঁ, আজকে কত যাচ্ছে? আজকে 130 টাকা, 35 টাকা, 40 টাকা বললো। এটাই বেশি। এই 60-70 ছিল এখন। না, ওটি তো ওই সময় ছিল, ওটা তো মনে করেন শেষ। ও আজকালে দুই দিনে হচ্ছে মালটা একটু পজিটিভ না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? ব্যবসায়িক তো গুলোতে দাম বাড়ছে, আপনার কি অবস্থা? দাম কম। দাম কম না? 100 আজকে দাম কম না? 20 টাকা প্রতি কেজি প্রতি নাই না? কৃষক এই গুড়গুলা যারা কৃষক ভাই তারাই বলতেছে 20 টাকা করে। আসসালামু আলাইকুম ছোট ভাই, কিনে আসছো? কত করে বলতেছে? 120 টাকা। চিনি ছাড়া না চিনি দেওয়া? চিনি ছাড়া, তারপরে এত কম দাম? সবই ঠিক আছে রে বাবা, ভালো গুড় খারাপ গুড় দুইটাই আসে। মানুষের বিশ্বাসটা হারিয়ে যাচ্ছে দিনকে দিন। খারাপ গুড় না থাকলে হ্যাঁ, মানে খারাপ গুড়ের ভয়ে ভালো গুড় হারা যাচ্ছে। তাছাড়া 200 টাকা কেজি গুড় পাওয়া জুলুম। রাইট রাইট রাইট। এই গুড় বাড়িপুর থেকে নিতে গেলে তো 250-300 টাকা লওয়া লাগে রে বা। প্রিয় দর্শক, তবে গুড়ের অন্যদিকের তুলনায় একটু চাহিদা আমার কাছে ভালো লাগছে। সালামু আলাইকুম, কি অবস্থা গুড়ের আজকে? খারাপ ভাই, খারাপ বাজার না? ব্যবসায়িক করছে ভালো বাজার, আপনারা কৃষকেরা করছেন খারাপ বাজার। ব্যবসায়ীরা যত কম হয় তত বেশি করে ভালো। ও ততই ভালো না? আচ্ছা, আমার যত ভালো আজ কত বলছে? আজ কত বলছে? ওই 80 টাকা 100 টাকা করছে আমারটা। খালি 80 টাকা 100 টাকা। তো কিছু কিছু গুড় একবারে লো কোয়ালিটি দাম, যেটা এটা কত? তেল পানি কয় টাকা দাম দাদু? কম 105 টাকা দাম দাদু। সব জিনিসের মনে করেন একরকম আছে। প্রিয় দর্শক, 105 টাকা দাম বলতেছে। কিন্তু তো প্রিয় দর্শক, এই ছিল লালির অবস্থা। তো আমরা দেখি এখন আসল যে খেজুরের যে খুঁড়ি গুড় আমরা বলি বা অন্যান্য গুড় বলি। তো প্রিয় দর্শক, দেখি আমরা ভিতরে যাই। এই যে আজকে গুড়ের কি পরিস্থিতি। সালামু আলাইকুম, কেমন আছেন? আজকের কি অবস্থা বলেন, আজ গুড়ের কি অবস্থা? এখন বাজার একটু কমিচ্ছে, 80 টাকা 90 টাকা কেনা বেচাতে ভালোটা না? আর এই খুচরা, হ্যাঁ খুচরা, আপনারা ক্যাশ খায়া টাকা খায়া জীবন বেচছে 10 20 30। তো গুড় তো সরকারের লোক টাকা খায় সব করা লিচ্ছে। ওটাও তো এলচি গুড়, তাহলে তো এলচি না, আরো নিচে আরো নিচে। ওরে বাবা, খালি করছে কি বাবা রামজীবন, আর নিচে নাইমো না বাবা। ঠিক আছে প্রিয় দর্শক, আজকে আমার দেরিতে আসার কারণে গুড়ের হাটটা অনেকটাই ভেঙে গেছে, যেটা দেখতে পাচ্ছি। ভাইয়া আজ কি দাম বলছে এটা? কিছু বলেনি বড় ভাই, এখনো বলে নাই না? আর এটা 130 টাকা বলেছে। 130 টাকা না? কি অবস্থা ভাই, বেচা কেনা হচ্ছে? গোড়া পিছা না, এর কারণ কি? কারণ মানুষের চাহিদার উপর সবকিছু। মানুষের তো চাহিদা এখনো আছে, কিন্তু আপনাদের প্রতি যে আমাদের মানে বিশ্বাস, ওইটাই তো হারাই ফেলছি। বিশ্বাস তো সবার কাছেই নাই, কারো কাছেই বিশ্বাস নেই, যার জন্য মানে কিনতে সাহস পাচ্ছে না মানুষ। সর্বোচ্চ আপনি কত বিক্রি করতেছেন? সর্বোচ্চ উপরে বেশি করছি 200। সর্বোচ্চ 200 টাকা বিক্রি করতেছেন না? আচ্ছা, কেনবা আপনার গুড় না বেটা? কত বিক্রি হচ্ছে বেটা এটা? 200 টাকা আপনার গুড়? গুড় আপনার অরিজিনাল। আচ্ছা, অরিজিনাল গুড় কিভাবে বুঝলেন যেটা অরিজিনাল গুড়? এটা কিভাবে বুঝলেন যেটা অরিজিনাল গুড়? এটা আপনার হচ্ছে না গুড়, আমার বাড়ির কাছে কার লোক হাতে বানাইছে, বাজার আমি কিনে নিই। ও, বাড়ির কাছে লোক, মানে এক কথায় পরিচিত লোক, যার জন্য আপনার কনফিডেন্স 100% ভালো গুড়, এই জন্য নিয়ে সাহস পাচ্ছেন। সামনে জাল করছে, ও সবকিছু আপনার সামনেই হয়েছে না? হ্যাঁ, চিনি ভাই করলে মাংনা দিবেন, বুঝছেন? আচ্ছা, দেখতেছি দাঁড়া। আচ্ছা, আমরা তো নিচ্ছি তো। কি মনে করলেন এটা গুড়টা? না, গুড় ভালো আছে। গুড় ভালো আছে? আচ্ছা আচ্ছা, দেখ আপনাকে হেদায়েত দান করুক, দীর্ঘজীবী করুক। অবশ্যই মৃত্যুর আগ পর্যন্ত ভালো জিনিসই দেওয়ার চেষ্টা করবে, গুড় বেচার তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
একজন ভাঙিয়ে খাইছে এই জায়গা থেকে ও তাই না? আচ্ছা আচ্ছা ঠিক আছে বেটা, চলেন অরিজিনাল গুড়। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ কথা বলছি ভাই আপনাকে নিয়ে। তো প্রিয় দর্শক, মুরব্বী বলছে অরিজিনাল গুড়, কিন্তু এটা কারণ হচ্ছে সে নিজস্বকে দেখেছে। গুড় ফ্রি দিয়ে যাবো, এই গুড় ফ্রি দিয়ে চলে যাবো একবারে, ফ্রি দিয়ে দিবেন, একবার ফ্রি বুঝলেন? প্রিয় দর্শক, এই ভদ্রলোক আবার একই কথাই বলতেছে যে আমার গুড় 100% পজিটিভ। এক বিন্দু চিনিও নাই। এত আচ্ছা ঠিক আছে, কিন্তু এত শক্ত কেন মনে হচ্ছে? ওরা হয়েছে তো ওটা টাক করা হয়েছে। কোরা হয়েছে। কোরা হলে গুড় তিতা হয় যে শুনি। না না না, আমি এর আগে কিন্তু অনলাইনে একটা গুড় দিয়েছিলাম বাবু ভাইকে, তো এটা কোরা ছিল যার জন্য একটু তিতা হয়েছিল। তো জানেন আপনারটা কি হবে তা জানি না, না না দিতে হবে না। তিতা হবে না না এটা। প্রিয় দর্শক, কিছু গুড়ের সেন্ট নাই, তো আসলে খাঁটি গুড়ের কিছু বৈশিষ্ট্য আছে, আমি বরাবরই বলে থাকি, তারপর এখন বলি। স্বাভাবিকভাবে একটা ন্যাচারাল সেন্ট থাকে, গুড়গুলো একবারে হার্ড হয় না, তারপরে হচ্ছে কালার একেবারেই যে সুন্দর তাও দেখা যায় না, এরকম কিছু বৈশিষ্ট্য আছে। তো যারা আমার কাছে অর্ডার করে গুড় নিয়েছেন, আমি বরাবরই বলে থাকি এই জিনিসগুলো যদি না থাকে গুড় নেওয়ার প্রয়োজন নাই, অবশ্যই রিটার্ন দিবেন, এটাই আমার বক্তব্য। আর সর্বোপরি বলে থাকি, যে যেখান থেকে ভিডিওগুলো দেখেন ভাই অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই গুড় নিয়ে একটু ভাববেন। যদি কেউ যেই গুড় কিনেন, গুড় নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনিও সঠিক গুড় চিনতে পারবেন। ভাই গুড় কিনা না আপনার বাড়ির? ও কিনা গুড়, তাহলে কি খাঁটি? না, মিথ্যা কথা বলে, মিথ্যা কথা যদি বলতেন মিথ্যা কথা বলা হবে না। গুড, খুব সুন্দর কথা বলছেন, আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক। থ্যাংক ইউ। এই ভালো গুড় কিভাবে আমরা নিতে পারি? ভালো গুড় কোনোভাবে পাওয়া যাচ্ছে না এখন, ভেজাল পাই। ভালো গুড় দেবে না, ভালো গুড় তোমাকে দেবে না। কি আর বলেন, এই ভালো গুড় কি হয়? 200 টাকা থাকলে পরে ভালো গুড় পাবেন, 200 কে মানুষ 300 400, তাহলে আর পাবেন না। আমরা বাঙালি, ও আবার বেশি দাম দিলেও ভালো পাওয়া যাবে না। ভালো পাওয়া যাবে। চিনির দাম উঠতে থাকা লাগবে, আপনার মতো লোক থাকা লাগবে, গাইছে থাকা লাগবে। 500 তার মানে নিজস্ব যদি কাছে থাকে এবং সেটা দেখতে হবে স্বচক্ষে, তাহলেই সম্ভব না। বাড়ি বললে মানে মধ্যে চিনি দিয়ে লাগা ধরো, তুমি কি বলবে? দাম বেশি হলে তাহলেই চিনি যাবে না গুড়ের। তার মানে চিনির দাম বাড়তি হওয়া লাগবে, আর গুড়ের দাম কম হওয়া লাগবে, তাহলে খাঁটি গুড় পাওয়া যাবে। তার মানে কোরের মধ্যেও চিনি দিয়ে রাখে। গাছে ওঠার সময় দিয়ে উঠে লাগাতে আসলো, পরে নামাই নিল ঝোল, পরে করবে যে রস, বলো খাঁটি গুড়। একের কথা বলেছেন তো, এই সিস্টেমও হচ্ছে। আচ্ছা বড় সিটার হয় না। চিনির দাম কম থাকতো, বেশি থাকা লাগবে, গুড়ের দাম কম থাকা লাগবে। তাহলে চিনির দাম কম থাকা লাগবে, মানুষের দাম যদি কম থাকে। ঠিকই কইছেন, খুব সুন্দর একটা কথা বলছেন। আমি বললাম সঠিক দেবো, গাছে লাগানোর সময় চিনি দিয়ে উঠছে না? আচ্ছা, চিনির দাম কম থাকা লাগবে, চিনির দাম। আচ্ছা। প্রিয় দর্শক, এই ছিল গুড়ের আজ আপডেট নিউজ। আপনারা অনেক কথা শুনলেন, তো আশা করি ভালো লাগবে। আর আমার মোবাইল নাম্বার তো আপনারা জানেন, 01750296211। যে কোনো সময় কল করতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।